বলি, সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া। সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রয়োজন হয়। আপনি যদি খেয়াল করেন, আমাদের ধর্মের দিকে যদি আসেন, ইসলাম ধর্ম 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আয়ামে জাহিলিয়াত যুগ, তারপর পবিত্র কোরআন শরীফের আবির্ভাব, এরপর তাবেইনরা বিভিন্ন যুগে যুগে বিভিন্ন বিদায় হজের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ছড়িয়ে পড়ো, আমাদের দেশেও এসেছেন অনেক পীর, এসেছেন অনেক আরব থেকে লোকজন এসেছেন। হিন্দু ধর্মের কথাই যদি বলেন আপনি, তাহলে দেখবেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বিলাসী ছোট গল্প আমরা অনেকেই পড়েছি। তো এগুলো আসলে সংস্কার যুগে যুগে প্রয়োজন হয়। যখন আপনি দেখবেন যে ব্রিটিশদের সময়, তারপর ভারতের এবং পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব, তারপর আবার সেই শোষণের জন্য আবার বাংলাদেশ ৭১, এরপর আপনি ৫২-র কথা যদি বলেন, ভাষা আন্দোলন, ৬৯, তারপর কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। ৭৫-এ সেই সিপাহী জনতার বিপ্লব, তারপর আবার পঞ্চম সংশোধনী, আপনি দেখেছেন যে ৯০-এর স্বৈর শাসন, আপনি দেখেছেন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আবার প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকারের রূপান্তর, আপনি দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার। কাজে যুগে যুগে সমাজের এবং মানুষের প্রয়োজন। যেমন এখন একটা কথা বল হয়, এটাও কিন্তু একটা সংস্কারের অংশ হিসেবে এসেছে। কাজে এই জিনিসগুলো কিন্তু সবসময় সংস্কার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছে। এখন আপনি বিএনপি তো একমাত্র দল যারা আসলে সবার আগে সংস্কারের কথা বলেছেন। যখন আমরা গরম পিচঢালা রাস্তায় যখন পদযাত্রা করি, যখন মিছিল করে মিটিং করি, পুলিশের হাতে আমরা ধরা খেয়ে জেলে থাকি, সেই সময়ও কিন্তু বিএনপি সগৌরবে এবং ঠিক দেশের প্রয়োজনেই সেই ৩১ দফা, সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল সবাইকে নিয়ে ৩১ দফা প্রণয়ন করে কিন্তু আমরা দিয়েছি। এখনো দূর করে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন হতে কতদিন লাগতে পারে আপনার কি মনে হয়? দেখুন, আমরা কিন্তু অলরেডি প্রায় ৯০ বিভিন্ন সংস্কার কমিশন যখন কমিশনগুলো জমা দিয়েছে, আমার মনে হয় সম্পূর্ণ যেসব আছে এর মধ্যে ৫৯১টি সংস্কার জমা হয়েছে। শুধুমাত্র ৭৩টিতে আমরা একমত হইনি, তবে আমাদের রিজার্ভেশন আছে যে আমরা আলাপ আলোচনার মধ্যে। আপনি চিন্তা করেন ৯০% বিভিন্ন মানুষ যেগুলো দিয়েছে, বিভিন্ন ধরের চিন্তা ভাবনার মানুষ, সমাজের মানুষরা যখন এটা দিয়েছে, আমরা কিন্তু ৯০% বেশি সংস্কার আমরা গ্রহণ করছি। কাজেই আমরা আলাপ করব, কথা বলবো, এগুলো কিন্তু আমরা বলেছি সব সময়। কাজে এটা আমার মনে হয় খুব দ্রুত সময়ের পক্ষে হবে। আমরা মনে করি এটা ১ মাস ১.৫ মাসের মধ্যেও এটা কনফার্ম করা সম্ভব হবে, যদি সরকারের সদিচ্ছা থাকে। যদি আসলে সরকার সংস্কার না করে নির্বাচনকে ৯০% একমত, কাজে আমার মনে হয় ১ মাসের মধ্যে করেও আবার ডিসেম্বরের মধ্যেও নির্বাচন দেওয়া সম্ভব। এটা অতি দ্রুতই সম্ভব। সেটা একটু জানতে চাই, আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন করতে হলে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আগামী বছরের জুনের মধ্যে কেন নির্বাচন হবে? সেই রমজান, এরপর আপনার কুরবানি ঈদ, চাঁদ ঈদ, এরপর ঝড় বৃষ্টি, পাথর, বৈশাখী, কালমেঘ, সবকিছুর মধ্যে কেন নির্বাচনের কথা আসছে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি নির্বাচন, এই সরকার, আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে, যেটা বিএনপি যৌক্তিক ভাবেই বলছে, তার মধ্যেই নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচন সম্ভব। কথা জানতে যাচ্ছিলাম যে দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন কিনা? দেখুন, সরকারের শুধু দ্রুত প্রস্তুতি না, নির্বাচন কমিশন তো প্রস্তুত। একটা নির্বাচন করতে বেশি দিন লাগে না। যে সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন, আপনি দেখেছেন যে কত এখনো সরকারি লোকজন, যে ছাত্রলীগের সেই সংগঠনের অনেকেই এখনো সরকারের বেশ বড় বড় এবং গুরুত্বপূর্ণ পোস্টে বসে আছে। এই সংস্কারগুলো আমার মনে হয় দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যে, আমরা তো অলরেডি সংস্কার নিয়ে কথা বলেছি, সব সংস্কারের সাথে আমরা একমত আছি, ২-১টি ছাড়া, সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে অত দ্রুত ঠিক করে ফেলতে পারবো বলে আশা করছি। জি।
জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ঢাকা